অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি পবিত্র মুহররম মাসের শেষ জুমা, এই জুমায় শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে এসে তার দরবারে সাজদা করবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিবে কাবা কাউসাইনে আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উপদেশ তার আদরের সন্তানের প্রতি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে না, কেননা শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। আজ আমরা তার দ্বিতীয় উপদেশটি শুনব। আদরের সন্তান হযরতে লুকমান হাকিম তার ছেলেকে অত্যন্ত মার্জিত ভাষায় স্নেহ করে, আদর করে, মায়া করে ছেলেকে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহর বাণীটি শোনায় দিলেন তার সন্তানকে যে আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। কেন মার বাবার সেবা করবে, কেন তাদের ইহসান করবে? কারণ হচ্ছে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, এভাবে করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তার দুধ ছড়ানো হয়েছে 2 বছরে। 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করিয়েছেন। এই জন্য আমি নির্দেশ করছি, আনিশকুরলি, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার ব্যাপারে তুমি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো।
ওয়ালি ওয়ালিদাইকা, খালি আমার শুকরিয়া নয়, সাথে সাথে তোমার মা বাবারও শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, সর্বশেষে আল্লাহ বলে দিলেন যে আমার নিকটেই কিন্তু ফিরে আসতে হবে, পালাবার কোনো পথ নেই। এই আয়াত দ্বারা হযরত লোকমান হাকিম তার আদরের ছেলেকে বললেন যে তুমি তোমার মায়ের সেবা করবে, মা বাবার সাথে সুন্দরতম আচরণ করবে, সুন্দর বিহেভ করবে। সুবহানাল্লাহ। এটা তো না বললেই পারতেন। শিরকের পরপরই মা বাবা, ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর ইহসান, সদ্ব্যবহার, সদাচরণ, এটা হবে মা বাবার সাথে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, আয় আমার রাব্বুকা, তোমার রব আদেশ করছেন। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে ইবাদতটা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলেন না কেন? যাবে? যাবে না। মানুষ মানুষের ইবাদত করত জাহেলি যুগে, মানুষ মানুষকে পূজা করত, অর্চনা করত। এখন কিছু মানুষ আছে ভণ্ড পীরের ইবাদত করে, নাউজুবিল্লাহ বলে। আবার কিছু পীরের মুরিদ বলে যে আমি মারা গেলে, আমার মারা যাওয়ার সময় তোমরা ঢোল বাঁশি বাজাইও। এক মুরিদ এরকম ফেসবুকে সে দাবি করেছে যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার সময় তোমরা আমার জন্য ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলে। এগুলো মুরিদ নয়, এগুলো মারিদ। আরবিতে মারিদ বলা হয় অসুস্থ, আবার আরেক বলা হয় শয়তানি মারিদ, অবাধ্য। এরা এইরকম অবাধ্য। মুরিদ মানে তো নিজের ইচ্ছা, অভিপ্রায় সবগুলো বিক্রি করে দেওয়া। তা আসলে এগুলো দুঃখজনক ব্যাপার। কিছু মানুষ পীরের ইবাদত করে। ইবাদত পীরের নয়, ইবাদত হবে আল্লাহর। ইবাদত হবে কার? আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে আল্লাহর। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ইহসান করতে হবে। ইহসান মানে সদাচরণ, ইহসান মানে সৎ আচরণ করতে হবে। মা বাবার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মিদাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। আমার উদ্দেশ্য হলো এই আয়াতটি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের লেখা সাক্ষাৎ চায়, তারা যেন আল্লাহর ইবাদত করে, নেক আমল করে,
কিন্তু আল্লাহর সাথে যেন কোনো অংশী স্থাপন না করি। আল্লাহর সাথে অংশী স্থাপন করা যাবে না। ইবাদত হবে আল্লাহর। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা অথবা মা বাবা দুজনে অথবা তাদের একজন তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে ধমক দেওয়া যাবে না। মা বাবার সাথে ধমকের স্বরে কথা বলা যাবে যাবে না। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে এমন কোনো কথা বলো না যে কথাটিতে তারা উহ শব্দ করে কষ্ট হয়, এমন কোনো কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে কথা বলতে হবে মার্জিত ভাবে, ন্যায়সঙ্গত কথা বলতে হবে, যে কথা বললে মা এবং বাবা খুশি হবে, দোয়া করবেন, এইরকম কথা বলতে হবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের জন্য করুণার ডানাগুলো বিছিয়ে দিতে হবে। জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এরা যখন মারা যাবে তাদের জন্য দোয়া করতে হবে, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার বাবাকে তুমি রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে যেমনি ভাবে তারা আমাদের প্রতি রহম করেছিল। সুবহানাল্লাহ, সুবহান। এটা আল্লাহর নির্দেশ। মা বাবার খেদমত করা, মা বাবার এহসান করা, আল্লাহর হবে ইবাদত, মা বাবার হবে এহসান। মনে রাখবেন, আমরা যারা পুরুষ, আমাদের পুরুষের পায়ের নিচে স্যান্ডেল, জুতা, কথা বলেন না কেন? আমাদের পুরুষের পায়ের নিচে কি? জুতা, স্যান্ডেল। আর মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। মার পায়ের নিচে সন্তানের বেহেশত সোজা কথা নয়। কেন? এই জন্য আল্লাহ নবীর কাছে এক সাহাবী আসলেন। সাহাবী এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সবচেয়ে বড় ইহসান পাওয়ার যোগ্য অধিকার কে গো নবীজি, আপনি একটু বলুন না। নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, সুম্মা মান, হুজুরের পর কে? নবীজি বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী বলেন, এরপরে কে গো নবীজি? আল্লাহ নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন, হুজুরের পর কে? নবীজি বলেন, আবুকা, তোমার বাবা। নবীজি তিনবার তার মায়ের কথা বললেন। সুবহানাল্লাহ। চতুর্থবারে আল্লাহ নবী বলেন তার বাবার কথা। কারণ মায়ের তিনটি কষ্ট, এটা কখনো বাবা করেন না। যেটা আজকের আয়াত, হামালাতুহু উম্মুহু ওয়াহানা, মা কষ্টের পর কষ্ট করেন, ওয়াহানানা আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে 2 বছর দুধ পান করান। সুবহানাল্লাহ। ছোটকালে আমরা শুনেছিলাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আসলে সত্যি মায়ের মতো কি আর কেউ হবে? মায়ের এক ফোঁটা দুধের দাম, এক ফোঁটা দুধের দাম, দুধের ঋণ আমরা কেউ পরিশোধ করতে পারবো? কখনো পারবো না।
রাসূল বলেছেন, মা, এই মা এমন, নবীজি মায়ের কথা তিনবার তিনি বললেন, কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন সন্তানটাকে বহন করেন। সুবহানাল্লাহ। প্রসব বেদনার কষ্ট, একটু হাত কেটে গেলে, একটু হাতটা যদি কেটে যায়, রক্ত বের হলে মা বেহুশ হয়ে যায়। কথা বলুন, আপনার আমার হাত যদি একটু কেটে যায় আর যদি মা রক্ত দেখে, মেয়ে মানুষ রক্ত দেখলে মা বেহুশ হয়ে যায়, ছটফট করে। সন্তানের রক্ত দেখলে মার কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু মাকে যদি বলেন, মা আমার আঙ্গুলের 1 ফোঁটা রক্ত দেখে তোমার সহ্য হয় না, কিন্তু মা তুমি যখন আমাকে জন্ম দিয়েছিলে, আমার জন্মের সময় তো তোমার কেজি কেজি রক্ত বের হয়েছে, তুমি কি একটু খেয়াল করো নাই মা? কত কেজি রক্ত বের হয়েছে। যে মা 2.5 থেকে 3 কেজি, বিজ্ঞান বলছেন, এমব্রিওলজিক্যাল সায়েন্স যারা, হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করেছেন, তারা বলেছেন একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে 2.5 থেকে 3 কেজি রক্ত তার ব্লিডিং হয়, রক্ত বের হয়। এই যে কষ্ট, আজকে এই জন্য রাসূল বলেছেন যে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পদতলে সন্তানের বেহেশত, আর বাবার পায়ের নিচে আছে স্যান্ডেল, জুতা, আর মার পায়ের নিচে আছে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার। এটা কম কথা নয়। এই জন্য মনে রাখতে হবে, মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। প্রত্যেকটি সন্তানের জন্য মার কোলটা, মায়ের কোল, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মতো। সুবহানাল্লাহ। মর্নিং সজদা ডে, ওশার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। আল্লাহ নবী এজন্য বলে দিয়েছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দিবে সালাসা খিসাল, 3টি বৈশিষ্ট্য। আল আউয়াল হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী, নবীর ভালোবাসা, ও হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসাগুলো শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। এগুলো শিক্ষা দিলে আর সন্তান ঐশীর মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান তখন মা বাবাকে আর কষ্ট দিবে না। জোরে বলুন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে বক্তব্য, তার যে বাণী এত এক্সিলেন্ট, 1500 বছর আগে নবী যে বক্তব্য দিয়েছে। আমরা কথাও বলি, বাপ ভালো তার বেটা ভালো, বাপ ভালো তাই, বাপ ভালো যার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, মা ভালো তার ঝি মানে মেয়ে, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। গাই যদি এটা ভালো হয় তাহলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, গাইটা ভালো এই জন্য দুধও ভালো, দুধ ভালো তার ঘি। ভালো দুধ যদি ভালো হয় তাহলে ঘিটাও তার ভালো হবে। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। মা যদি সন্তান ধারণ করার পরে যদি অন্য কিছু দেখে, কথা বলেন, ফিল্ম দেখে, নাটক দেখে, ওই সমস্ত ভারতীয় চ্যানেলগুলো যদি দেখে, তাহলে মনে রাখবেন ওর সন্তানটা হবে স্টার, হবে ভারতীয় স্টার, স্টার জলসার স্টার হবে, জি বাংলার স্টার হবে। কিন্তু মা যদি সন্তানকে পেটে ধারণ করার পরে যদি আল্লাহর কোরআন পড়ে, জিকির পড়ে, মার পেট থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। মার পেট থেকে আল্লাহর ওলি হওয়া সম্ভব। কারণ মা যদি কোরআন পড়ে তাহলে পেটের ভিতরে ওই সন্তানটা শুনতে পারে। বিজ্ঞানীরা বলছেন, খুব গভীর মনোযোগ, মায়ের পেটে যে বাচ্চা থলিটা থাকে, মার পেটে যে বাচ্চা থলি, পুরুষের স্পার্ম, নারীর ওভাম, পুরুষের এক্স এবং ওয়াই ক্রোমোজোম, নারীর হচ্ছে ডাবল এক্স ক্রোমোজোম।
পুরুষের এক্স নারীর এক্স সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই নারীর এক্স সন্তান হবে ছেলে। যে হোক, ছেলে হোক চাই মেয়ে হোক, মায়ের পেটে যে বাচ্চা থলিতে থাকে এটা 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। সুবহানাল্লাহ। কয় ইঞ্চি? 7 মাস 1 দিন যখন এটার বয়স হয়, সন্তানটা পেটে ধারণ করার পরে, তখন এটা আস্তে আস্তে করে 10 ইঞ্চি লম্বার পরে আস্তে আস্তে করে এটা বাড়তে থাকে। 7 মাস 1 দিন পরে মায়ের পেটে যে বাচ্চাটা, তার পাটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ তো যে অবস্থায় ছিল, তো বাচ্চা থলিতে ছিল, 7 মাস 1 দিন যখন বয়স 28 সপ্তাহের পরে এই সন্তানের পাটা আল্লাহ তাআলা নিয়ে সেট করে দেয় মায়ের কলিজায়। সুবহানাল্লাহ। কথায় সেট করে দেয় মায়ের কলিজায়, জায়গা হয় না, মায়ের কলিজায় এবার পাটা সেট করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের কলিজায় ছেদ করে দেয়। মায়ের কি কোনো কষ্ট? পা দ্বারা যখন সন্তানটা 7 মাস 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে বাড়তে থাকে, তখন আস্তে আস্তে করে সন্তানটা 1 ইঞ্চি করে করে উপরে উঠতে থাকে। মায়ের কলিজাটা তো যেখানে আছে ওখানেই থাকে। 1 ইঞ্চি করে যদি ধাক্কা দিতে থাকে, ধাক্কা দিতে 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 এমন ধাক্কা দেয়, এইভাবে ওই সন্তানটা বাড়তে বাড়তে 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। 15 ইঞ্চি পর্যন্ত লম্বা হতেই ওই দিন থেকে নিয়ে বাড়তে বাড়তে তার জন্ম হওয়া, সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত 4670 বার সন্তান মার কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার। 4670 বার একজন সন্তান তার পা দিয়ে মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার। 1 বার নয়, 2 বার নয়, 4670 বার মায়ের কলিজায় লাথি মারে সন্তান। বিজ্ঞানীরা বলেন, বাবাকে যদি এই লাথি মারতো, তাহলে বাবা 1 লাথি খেয়ে ডেড বডি হয়ে যেত, বাবা বাঁচত না। কলিজায় লাথি মারা এটা কম কথা নয়, অথচ মার কলিজায় লাথি মারে 4670টি লাথি মারে এই 9 মাসে বা 10 মাসের মধ্যে, কম কথা নয়। এই লাথিগুলো মারা শুরু হয় 7 মাসের পর থেকে নিয়ে। লন্ডনের একটি কনফারেন্স হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের একটি কনফারেন্স হলো। সেই কনফারেন্সে সেখানে তারা যেটি প্রমাণ করলো, এই পৃথিবীর প্রায় যত গাইনি বিশেষজ্ঞ, গাইনিয়ান অবস বিশেষজ্ঞ, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, পৃথিবীর নাম করা গাইনি বিশেষজ্ঞদেরকে ডাকলো। সেখানে ডেকে সেই হেলথ কনফারেন্সে তারা দেখলো যে বাবার কলিজা আর মায়ের কলিজা নিয়ে এক্সপেরিমেন্ট করলো, গবেষণা করে দেখলো, দেখে বলল যে মায়ের কলিজায় যত লাথি মারে মায়ের কলিজা তত ভালো থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কম কথা নয়। এই 4670টি লাথি মারার ক্ষেত্রে 3টি লাথি মারা এমন লাথি মারে, এমন ভাবে মায়ের কলিজা আঘাত করে, এই আঘাতে স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা জন্মের আগে আগে লাথিগুলো মারতে থাকে। লাইব্রেরির চাবি, আলমারির চাবি স্ত্রী স্বামীর কাছে বুঝায় দেয়, স্বামী রে, আমি হসপিটালে যাচ্ছি, আর বুঝি তোমার সাথে আমার দেখা নাও হতে পারে। শ্বশুর শাশুড়ির কাছে দোয়া নিয়ে যায়, মা বাবার কাছে বলে না। কারণ যেদিন মা এবং বাবা তার মেয়েটাকে 18 বছর 20 বছর পর্যন্ত লালন করে পালন করে যেদিন গাড়িতে উঠায় দেয়, মেয়ে কান্দে,
বাবা হেঁটে আসতে পারে না বাসা পর্যন্ত মেয়েটাকে বিদায় দেওয়ার পরে। কি বলেন, পারে নাকি? পারে না। অনেক অঞ্চলে তো মা সন্তানকে উঠাই দেয়, অনেক অঞ্চলে বাবা জামার হাতে সন্তান তুলে দেয়। মেয়েটাকে বিদায় দেওয়ার পরে, মেয়েটাকে জামার হাতে তুলে দেওয়ার পরে বাবা কিন্তু কাঁদতে কাঁদতে, অনেক বাবা ওইখানে আপসেট হয়ে ওইখানেই পড়ে যায়। অনেক মা 2 দিন 3 দিন পর্যন্ত খাবার খায় না, কেউ 1 সপ্তাহ পর্যন্ত খাবার গ্রহণ করে না। 18 বছর 20 বছর পর্যন্ত নিজের সন্তানটাকে লালন করে পালন করে একজন আননোন পুরুষের হাতে, অপরিচিত পুরুষের হাতে তুলে দিচ্ছে মা তার সন্তানকে। এই যে মায়ের কান্না সেদিন মেয়ে দেখেছে, ওই দিন থেকে মা আর কোনোদিন তার কষ্টের কথা মা বাবার কাছে শেয়ার করে না। যত কষ্ট, যত দুঃখ, যত যাতনা নিজেই কুরে কুরে মরে, কাঁদতে কাঁদতে মরে, স্বামীর কাছে বলে, মা বাবার কাছে কখনো সংসারের কষ্ট কখনো মায়ের কাছে বাবার কাছে বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টি এমন কঠিন কঠিন আঘাত রয়েছে, এই আঘাতগুলো বড় কঠিন। বিজ্ঞান বলছে দ্বিতীয় লাথিটা মারে, প্রথমে একটা লাথি মারে 8 মাসে, তৃতীয় আরেকটি লাথি মারে। এমন লাথিটা মারতে থাকে, এটা একেবারে জন্মের আগ পর্যন্ত। তখন মায়ের কলিজাটা ফেটে যায়। আল্লাহু আকবার। সর্বশেষ মাকে যখন হসপিটালে ভর্তি করে, ভর্তি করার পরে মাকে যখন হসপিটালে ভর্তি করে, নার্সরা সবাই অপেক্ষা করছে সন্তান হচ্ছে না কেন। সন্তান হওয়ার আগ মুহূর্তে এমন একটা কলিজার মধ্যে লাথি মারে, লাথি মারলে মায়ের ওভানটা তখন ছিঁড়ে যায়, আস্তে করে সন্তানটা বের হয়ে আসে। মায়ের কলিজায় লাথি মারলে সর্বশেষ এমন একটা চারা দিয়ে দেয়, এমন একটা লাথি মেরে আঘাত করে সন্তানটা ওই লাথি মেরে পিছনের অংশ থেকেই তখন সন্তানটা বের হয়ে যায়। মায়ের কলিজা তখন ছিঁড়ে যায়, রক্ত বের হয় মায়ের কলিজায়। সুবহানাল্লাহ। মায়ের কলিজা ফেটে যায়, সন্তান দুনিয়াতে আসে। বিজ্ঞান বলেছে মাত্র 120 সেকেন্ডের মধ্যে মায়ের কলিজায় যে লাথিটা মেরেছে, কলিজায় যে আঘাত লেগেছে, মায়ের কলিজায় যে রক্ত বের হচ্ছে, মাত্র 120 সেকেন্ডের মধ্যে যখন ওই সন্তানটাকে সে দেখে, মায়ের কলিজার আঘাত সাথে সাথে ওই রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের কলিজার আঘাত ওটা অপারেশনের মতো, ওটা আল্লাহ তাআলা এমন ভাবে মিলাই দেয় যে এই সন্তানটা মায়ের পেটে লাথি মেরে দিয়ে আসলো একটু আগে, 120 সেকেন্ড আগে, 2-3 মিনিট আগে এখানে লাথি মেরে দিল। 2-3 মিনিট পরে যখন সন্তান ডেলিভারির পরে যখন সন্তান তার চোখের মধ্যে ব্লুটুথ আছে, আল্লাহু আকবার, আর মায়ের চোখের মধ্যে ব্লুটুথ আছে, এই চোখ যখন মিলে যায় তখন এই সন্তানটাকে চেহারার দিকে যখনই মা তাকায়, সাথে সাথে মায়ের কলিজার যে রক্তক্ষরণটা এটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবেন যে কেমনে বন্ধ হয় এটা? বিজ্ঞান বলেছে আরেকটা থিওরি, সেটি হচ্ছে সন্তান যখন জন্মগ্রহণ করে, সন্তান জন্মের পরে যখন ওয়া করে কান্না করে, বিজ্ঞান বলেছে এই সাউন্ডটা মায়ের কানে, সন্তানের ওয়া 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 করে যে কাঁদে, এই কান্নার আওয়াজটা বিজ্ঞান বলেছে সন্তানের কান্নার আওয়াজটা মায়ের কান দিয়ে যখন ঢুকাই দেয়, এই আওয়াজ মায়ের কানে আসার সাথে সাথে বিজ্ঞান আরো আপগ্রেড হয়ে বলছেন মায়ের এই ওয়া আওয়াজটা কানে আসার সাথে সাথে তার রক্তক্ষরণ, কলিজার রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবাক করার মতো একজন সন্তান, এই সন্তান যখন দেশের বাইরে যায়, সন্তান যখন ঢাকায় থাকে, মা যখন দূরে থাকে, কেউ না জানুক মা জানে। ওই যে মায়ের পেটের ভিতরে আপনি লাথিটা মেরে দিয়ে আসছেন, এই লাথিটা যে লাথি মেরেছেন আপনি, এটা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত ফাটাটা থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যদি কোনো কোথাও যদি কোনো বিপদে পড়ে, সন্তান যদি কোথাও কোনো সমস্যা হয়, সন্তান যদি দূরে যায়, তখন ফাটাটা আস্তে আস্তে করে সেখান থেকে মায়ের রক্তক্ষরণ শুরু হয়, আবার সন্তান কাছে আসলে ওইটা আবার বন্ধ হয়ে যায়। বিদেশে মা যদি অসুস্থ হয়, বিদেশে সন্তান যদি অসুস্থ হয়, তাহলে কেউ না জানুক, জানে কে? কথা বলো না, কে জানে? মা জানে। আজকে এই সন্তান মাকে
বৃদ্ধাশ্রমে রেখে আসে। জোর বলে নাউজুবিল্লাহ। কথায় রেখে আসে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলো, বাবা আমার আদরের সন্তান, মা বাবার সাথে কখনো খারাপ বিহেভ করবে না, মা বাবার সাথে সুন্দরতম আচরণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জন্মের 6 মাস আগে নবীর বাবা মারা গেলেন, নবীজি জন্ম নিলেন। সুবহানাল্লাহ। নবীর জন্মের পরে হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর পর্যন্ত, সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া দুধ পান করালেন। একবার আল্লাহ নবী হারিয়ে গেলেন। হালিমা শুধু রাসূলুল্লাহর জন্য বেকারার, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কই, কোথায় আমার মোহাম্মদ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিবরিল আমিন নিয়ে গিয়ে তার সিনাটা চাক করার জন্য নিয়ে গেছিলেন। নিয়ে আসলেন তাকে। মোহাম্মদকে পাওয়ার পরে হালিমাতুস সাদিয়া গালে চুমা খেলেন, কপালে চুমা খেলেন, চোখে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে বলেন, এই আমানত আমি ফেরত দিয়ে আসবো। আমেনার কাছে নিয়ে গেলেন, বোন আমেনা, তুমি তোমার সন্তানকে নাও, এই সন্তান আমার কাছে হারিয়ে গেছে, এই সন্তানকে আর আমি এই মুহূর্তে রাখতে পারবো না। আমিনার কাছে আসলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আসার পরে আমিনা সন্তানকে নিয়ে অনেক আদর যত্ন করলেন, ছেলেদের সাথে খেলতে যায়। মা আমিনার কাছে এসে বলেন একদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা সবাই তো আব্বু আব্বু করে ডাকে, সবাই তো তার সন্তানদেরকে বাবা তো নিয়ে যায়, সবাই তার বাবার কোলে উঠে ঘরে চলে যায়, মা আমি কেন বাবাকে দেখলাম না? বাবা কই? আমার বাবারে দেখাও না। প্রথমে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, দাদা আমার বাবা কই, তুমি বাবাকে কেন আমাকে দেখাও না? সবাই বাবা বাবা বলে ডাকে, আর অথচ আমাকে তুমি বাবার কথা একদিনও বললা না। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে আকাশের দিকে তাকাই বলে, আকাশের প্রভু, আকাশের মালিক, আমার এই নাতির আমি কি বলে সান্ত্বনা দিব? আমার এই নাতিকে আমি কি বলে আমি সান্ত্বনা দিব? নিয়ে গেলেন আমিনার কাছে, বৌমা দেখো তোমার ছেলে কি বলে। বলে আমার ছেলে তো ঠিকই বলছে। এদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদছেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলেন যে ছেলেটা যেহেতু আবদার করছে, আচ্ছা বৌমা আমিনা তুমি একটু নিয়ে যাও না, একটু সন্তানটাকে ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারতটা করায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীর দাদা, তার দাসী উম্মে আইমান রাসূলুল্লাহকে যিনি দুধ পান করিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, রাসূলকে দুধ পান করিয়েছেন উম্মে আইমান। দুধ পান করার পরে আমিনা রেডি হলেন, কিছু খাবার দাবার নিলেন। খাবার দাবার নিয়ে উম্মে আইমান নবীজিকে কোলে নিলেন, নিয়ে আস্তে আস্তে করে মক্কার পথ ধরে যেতে লাগছেন। আকাশ বাতাস সব দেখছেন, পাহাড় পর্বত নবীজি দেখছেন। যেতে 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 একটি জায়গায় গেলেন, দেখে আমিনা অঝর নয়নে কাঁদছে। শিশু মোহাম্মদ আমার নবীর মায়ের চোখের পানিগুলো আস্তে আস্তে করে মুছে দিচ্ছে। মা তুমি এখানে কাঁদছো কেন? মা মা তুমি এখানে কাঁদছো কেন? আমিনা বলেন, এখানেই তোমার বাবা আব্দুল্লাহ শোয়া আছে, এখানেই তোমার বাবার কবর, এই জায়গায়, এই খালি জায়গায় এখানেই তোমার বাবার শোয়া আছে, এই জায়গাটাই তোমার বাবার শোয়ার জায়গা। আমিনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। বলে এখানে আমার বাবার কবর, যাও তোমার বাবার কাছে বলো। মা আমার বাবাকে একটু উঠতে বলো, মাটিটা ফাঁক হয় না কেন? আমার বাবা যেন একটু উঠে আমার সাথে যেন একটু কথা বলে। সুবহানাল্লাহ। নবীজি বাবার কবরের একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়। বাবা বাবা তুমি উঠো না কেন? সব সন্তান বাবার কোলে উঠে। বাবা তুমি একটু কবর থেকে উঠো, আমি মুহাম্মদকে তোমার কোলে একটু নাও না। আল্লাহু আকবার। আকাশ বাতাস সব ভারী হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না থামাতে পারলেন না, আমিনাও কান্না থামাতে পারলেন না। এক পর্যায়ে সন্তানকে কোলে করে নিয়ে উম্মে আইমানকে সাথে নিয়ে আস্তে 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 আবুয়া নামক জায়গায় আসলেন। আসার পরে বললেন, উম্মে আইমান আমার স্বাস্থ্যটা বেশি ভালো লাগছে না, আমার মনে হয় জ্বর আসতেছে, আমার মোহাম্মদ কই, আমার কলিজাটাকে একটু দাও না, আমি একটু চুমু খাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বুকের মধ্যে আমিনা নিলেন, বুকে নিয়ে জড়ায় ধরে গালে চুমু খায়, কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, আর বললেন তোমার বাবার কবর জিয়ারত করতে গেছো,
তোমার বাবাকে দেখতে পাও নাই, বাবা কবরে, বাবার কবর জিয়ারত করতে আসে, তুমি মনে হয় মাকেও মনে হয় হারিয়ে ফেলবে। আস্তে আস্তে করে ছেলেকে যখন আদর করে যত্ন করছেন, উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান আমার কপালে একটু হাত দিয়ে দেখো তো, আমার কপালটা ভারী হয়ে যাচ্ছে, মাথা ভারী হয়ে যাচ্ছে, কপালে আমার খুব জ্বর আসতেছে, মনে হয় কপাল গরম হয়ে গেছে। আবওয়া নামক জায়গায় আমরা এবছর রসুল্লাহ মায়ের কবর যেখানে আবওয়া নামক জায়গায়, সেখানে গিয়েছিলাম। আমার সাথে যারা ছিলেন কেউ চোখের পানি রাখতে পারে নাই, সবাই হাউমাউ করে কেঁদে দিয়েছে। একজন হাজী সাহেব, তারা কেউ চোখের পানি রাখতে পারে নাই। আমার নবী ওই জায়গায় এসে ওই জায়গায় বলে তাঁবু টানাও, আমি মনে হয় বাঁচবো না। আস্তে আস্তে করে চোখগুলো খুলে আবার বন্ধ করে, চোখ খুলে আবার বন্ধ করে উম্মে আইমান দেখলেন যে না, আমি না এখানে বিদায় নিয়েছেন। আবওয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করতে গিয়ে রাসূলুল্লাহ তার মাকে হারালেন। সুবহানাল্লাহ, মাকে হারালেন এতিম নবী। উম্মে আইমান তাকে কোলে করে নিয়ে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব দেখে কান্নার রোল পড়ে গেল, কান্নায় রোল। আমার এই নাতি এভাবে কেমন ভাব করে কান্না করছে, মা হারা, বাবা হারা। আব্দুল মুত্তালিব তিনি সন্তানকে নিলেন, বলে আমি তোমাকে আদর করব। আল্লাহ নবী বলেন, দাদা আমাকে কে কোলে করে ঘুমাবে, আমাকে কে ঘুম পাড়াবে? আব্দুল মুত্তালিব বলেন, আমি তোমাকে ঘুম পাড়াবো, কোনো টেনশন করো না। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন কোলে করে যখন ঘুমাতাম, রাতের মধ্যে ঘুমের ঘরে মা আমি না, মা মা বলে নবীজি রাতের বেলা চিৎকার করতেন। আল্লাহ নবী মা মা বলে রাতের বেলায় তিনি ঘুমের মধ্যে তিনি কাঁদতেন, মা তুমি কোথায়? সুবহানাল্লাহ। আজকে মায়ের কদর আজকে আমরা বুঝি না, আজকে মায়ের কদর আমরা বুঝি না। মা, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। সত্যি মায়ের পদতলে তো সন্তানের বেহেশত। সেই মাকে কি আমরা ভালো ব্যবহার করব না, নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? কি বলেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, তুমি মা বাবার খেদমত করবে, ইহসান করবে, ইহসান করবে, মা বাবার খেদমত করবে। এই জন্য মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়ায় বাইজিদ মস্ত বড় আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া নিতে আমরা চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কোন সন্তান যদি মায়ের দোয়া নিয়ে নিজের বাসা থেকে যদি বের হয়ে যায়, এই সন্তান কোনোদিন বিপদে পড়বে? কি বলেন, বিপদে পড়বে? মায়ের পাশ হয়ে সালাম করবেন। রাসূল বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মি কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে মার পাশ হয়ে সালাম করলো, সে যেন জান্নাতের দরজায় চুমা দিল। মায়ের পাশ হয়ে সালাম করতে হবে। কিন্তু আজকে সন্তান মাকে ভুলে গিয়েছে, বাবাকে ভুলে গিয়েছে। মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আর শ্বশুর শাশুড়িকে বলে আব্বু, তিন আলিফ টান। কথা বলেন ঠিক কিনা? আম্মু চার আলিফ টান শাশুড়িকে বলে, অথচ নিজের মা বাবা এটা আগে। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। রাসূল বলেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী একবার মিম্বারে উঠলেন। প্রথম ধাপে যখন উঠলেন, নবী বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। নবীজি দ্বিতীয় স্থানে উঠলেন, নবীজি বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। নবীজি তৃতীয় ধাপে উঠলেন, নবীজি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তিনটা ধাপে উঠলেন, আপনি বারবার আপনি শুধু আমিন আমিন বললেন, কারণটা কি? নবীজি বলেন, জিবরিল আমিন এইমাত্র আমাকে মেসেজ দিয়ে গেল, যে ব্যক্তি মা এবং বাবাকে পেল, যে তার মা বাবাকে পেল, অথচ এই দুজনকে পেয়ে জান্নাত কামাই করে নিতে পারলো না, জিবরিল আমিন আমাকে এইমাত্র বলেন ওই লোকটার জন্য ধ্বংস অনিবার্য। আমি নবী তখন বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করো।
মা বাবাকে পেল, অথচ সন্তানের উচিত মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে নেওয়া। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের মনে রাখতে হবে মা বাবার খেদমত। আপনারা নবী ইব্রাহিম খলিলুল্লাহর কথা জানেন, যেখানে সহিহ বুখারী হাদিস কিতাবুল মানাকিব কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে। হাদিসটি বুখারী শরীফের হাদিস। একেবারে সংক্ষেপে বলছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে গেলেন, হাজেরাওকে রেখে গেলেন খানায় কাবার পাশে। রেখে যাওয়ার পরে ইব্রাহিম নবী বিদায় হলেন পৃথিবী থেকে। হযরত হাজেরা প্রথমে বিদায় হলেন, হাজেরা আলাইহিস সালাম বিদায় হলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে বড় হলেন। বড় হওয়ার পরে জুরহুম কওমে বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলেন। কোন কওমে? জুরহুম কওমে তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে অনেক দিন পরে একদিন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে এবং স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য আসলেন। লোকজনকে জিজ্ঞেস করলেন যে আমার স্ত্রী এবং ছেলে কোথায়? বলে আপনার স্ত্রী তো মারা গেছেন, ছেলে এই কওমে বিয়ে করেছেন। বলে আচ্ছা, তাহলে এই কওমে বিয়ে করেছেন, এদের বাসা কোথায়? বলে এই যে সামনের পাথরের দিয়ে বানানো বাসাটা, পাহাড়ের পাশে, ওইখানে তার বাসা। সেই জায়গাটা খানায় কাবা থেকে খুব বেশি দূরে নয়, এখন হেরেমের চত্বরে চলে এসেছে। আগে এগুলোকে ফাইন্ড আউট করা হতো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে দরজায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, মা এই বাড়িতে কেউ আছেনি? একজন মহিলা জবাব দিচ্ছে, না কেউ নয়। বলে এটা কার বাসা? বলে এটা ইসমাইলের বাসা। বলে ইসমাইল আসেনি? বলে না, ইসমাইল তো পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, শিকারে বের হয়েছেন। বলে মা ইসমাইল আসলে জিজ্ঞেস করলেন যে তোমাদের অবস্থাটা কেমন? বলে আমাদের অবস্থা মোটেও ভালো না। সংসার কেমন চলছে? বলে না, সংসার ভালো চলে না। বলে ইসমাইল আসলে একটা সংবাদ দিও যে ফিলিস্তিন থেকে একজন মুরব্বী এসেছিল, বলবা যে এই ঘরের চৌকাটটা একটু পাল্টাই ফেলতে বলবা, ঘরের চৌকাট পাল্টে ফেলে যেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পরে প্রথমে দরজায় এসে বললেন, দরজায় যখন সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে কেউ কি এসেছিল? বলে হ্যাঁ, একজন ধবধবে সাদা দাড়িওয়ালা, লম্বা, চেহারা বিশিষ্ট, জল জল করে জ্বলছে চেহারাটা, এরকম একজন বুড়া আসছিল। জিজ্ঞেস করছে যে বাসার অবস্থা কি? আমি বলছি ভালো না। কি খাবার দাবার? বলছে খাবার দাবার নাই, ভালো না। বলে যাওয়ার সময় কি কিছু বলে গেছে? বলে হ্যাঁ, বলে গেছে যে ঘরের চৌকাটটা যেন পাল্টায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বললেন, শোনো তুমি কপাল পরা, আমার আব্বা বলে গেছেন ঘরের চৌকাট, ঘরের দরজা, এখানে ঘরের দরজা বা চৌকাট দ্বারা উদ্দেশ্য তুমি, তোমাকে পাল্টাইতে বলছে। তুমি আমার বাবার সাথে মনে হয় ভালো বিহেভ করো নাই। তাকে পাল্টালেন। 2-3 বছর পরে আবার আসলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। দেখলেন যে ছেলেটা ঠিক আছে কিনা, ছেলে তার কথা শুনে কিনা। এসে এবার ঘরে এসে জিজ্ঞেস করলেন, সালাম দিয়ে বললেন কেউ আছেনি? বলে আছে। সালাম দিলেন, ভিতর থেকেও সালাম আসতেছে, সালাম সালাম, জবাব আসতেছে, সালামের জবাব এবং সালাম দিচ্ছে। বলে কে আপনি? আসেন, বসেন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান এগুলো বললেন। বলার পরে বলেন যে এটা কি ইসমাইলের ঘর? বলে হ্যাঁ, এটা তো ইসমাইলের ঘর। আপনি কি আপনার পরিচয় দেন? বলে এই ঘরের পরিবাররা কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমরা। ইব্রাহিম ইসলাম বুঝলেন যে না, এটা আল্লাহর শুকর করেছে। বলে আপনি কি আপনার পরিচয় দেন? বলে মা আমার পরিচয় আর কি জানবে। দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী 1 লোটা পানি নিয়ে আসলেন, জমজমের পানি দিলেন, খান। প্রথমে বললেন উজু করেন, সুন্দর করে মুছাই দিলেন, সেবা যত্ন করলেন, বিছানা করে দিলেন, খেজুর পাতার বিছানা করে দিয়ে কিছুক্ষণ থাকার পরে বললেন মা তোমাদের খাবার কি? বলে আমাদের খাবার হচ্ছে রুটি আর গোশত। সুবহানাল্লাহ। আর পানি তো আছেই।
বলে মা আমি বেশিক্ষণ থাকবো না, অল্প কিছুক্ষণ পর থাকবো। ইসমাইল কখন আসবে? বলে কখন যে আসে তা তো বলতে পারি না। তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে গেল, আল্লাহুম্মা বারিক লাহুম ফিল মায়ে ওয়াল লাহমে ওয়ার রাগীফ ওয়াল খুবজে। আল্লাহ তুমি এই ঘরের গোশত, রুটি আর পানির মধ্যে তুমি বরকত দিও। সুবহানাল্লাহ। তিনি এই বলে দোয়া করে চলে গেলেন আর বললেন, মা আমি চলে যাচ্ছি, ইসমাইল যদি আসে তাহলে বলবে যে ঘরের চৌকাঠটা ভালো, এটা যেন আর না পাল্টায়। আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ দেখে হাওমা করে কাঁদলেন। আমার বাবা এসেছিল, আগের বার আমি বাবাকে দেখতে পারি নাই। বাবার ছাপ, পায়ের ছাপ দেখে তিনি কান্না শুরু করে দিলেন। দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, স্ত্রী কেউ কে এসেছিল? বলে হ্যাঁ, একজন দবদবে সাদা দাড়িওয়ালা মুরব্বী এসেছিল। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ইনি হচ্ছেন আমার আব্বাজান নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি আমার বাবা। বলে তুমি তার সাথে কেমন আচরণ করেছো? বলে আমি তার সাথে আমার সাধ্য অনুযায়ী ভালো ব্যবহার করেছি, তাকে খেতে দিয়েছিলাম গোশত, রুটি, আপনার কথা বলেছি, সবকিছু বলছি। বলে কিছু বলছে? বলে উনি খুশি হয়ে উনি আমাদের জন্য দোয়া করে গেছেন, আমাদের সংসার যেন ভালো চলে, এই জন্য তিনি দোয়া করেছেন। বলে কি দোয়া করেছেন? বলে গোশতের কথা বলেছেন তিনি, রুটির কথা বলেছেন, পানির কথা বলেছেন। বলে কিছু কি বলে গেছে যাওয়ার সময়? বলে হ্যাঁ, আমাদের সংসারে কোনোদিন অভাব হবে না। শ্বশুরের দোয়া, সুবহানাল্লাহ। অনেকেই শ্বশুর শাশুড়ির দোয়া নিতে চায় না, পরা কপালেরা, ঠিক কিনা বলে? শ্বশুরের দোয়া, বাবার দোয়াই অনেক কিছু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? দোয়া নিলেন। বলে কিছু বলে গেছে যাওয়ার সময়? বলে গেছে চৌকাঠটা যেন না পাল্টায়, চৌকাঠটা বড় ভালো। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম নবীর দোয়ার বদলতে মক্কা শরীফে যান, গোশতের কোনো অভাব নাই। এদেশে গোস্ত 600 টাকা, 550 টাকা, মানে 10 রিয়াল মাত্র। যদি 400 টাকা উটের গোস্ত, উট অন্যান্য গোস্ত একেবারে কম দামে, গোস্তের কোনো অভাব নাই। হাজি সাহেবরা গোস্ত খাইতে 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 বেতিস না যায়, বলে ভাই একটু আলুর ভর্তা দেওয়া যায় না? সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম নবীর দোয়ার বদৌলত। আল্লাহু আকবার। মরুভূমি অথচ পানির কোনো অভাব নাই, আল্লাহ এমন পানির ট্যাঙ্কি দিয়ে দিয়েছেন, এটার কোনো আনলিমিটেড। আল্লাহু আকবার বলে। কি বিশাল অবস্থা! আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। সকলে দাঁড়িয়ে